এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকে। ওরা পুরোটাই অনিশ্চিত, বিজেপি অনিশ্চিত, বিরোধী দলনেতা নিজে অনিশ্চিত, সেই কারণেই দুটো আসনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম গোহারা হারবে, নন্দীগ্রাম এবার ওখানে হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও হারবেন এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুরেও হারবেন। কিন্তু নন্দীগ্রামের হারটা বুঝে যাওয়ার পর শুধুমাত্র কয়েকদিন ভবানীপুরে থাকলে একটু প্রচারে ভেসে থাকা যাবে, সেই কারণে ভবানীপুরে আছেন। গোটা বিজেপির ব্যাপারটাই তো হচ্ছে একটা অনিশ্চিত। আর সবথেকে বড় কথা, টোটালিটিতে তারা যে হারছে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, হারছে এবং ওই নির্বাচন কমিশনকে ব্যবহার করে একে বদল তাকে বদল। কিন্তু বাংলার সরকার আর বাংলার মুখ্যমন্ত্রী এটা বদলানোর ক্ষমতা বিজেপির 14 পুরুষের নেই। শুধুমাত্র বিরোধী দলনেতা সস্তা প্রচার পাওয়ার জন্য নন্দীগ্রামের সান্ত্বনা পুরস্কার, নন্দীগ্রাম গোহারা হারবেন, তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছেন। সেটা ওদের ব্যাপার, সেটা ওদের ব্যাপার। কার সিটে কাকে দেবে এই নিয়ে আমরা অন্য দল থেকে কথা বলতে পারি না। ওটা তো দিলীপবাবু যে আবার ফিরে এলেন, আগে দিলীপবাবু সিটিং এমপি ছিলেন মেদিনীপুরে, তাকে কেটে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরে। কে কেটেছিল? বিজেপি কেটেছে। কে দিলীপবাবুকে হারিয়েছে? বিজেপি হারিয়েছে। তারপর আবার দিলীপবাবুর যে পছন্দের জায়গায় ফিরে আসা, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত মন্দিরে জগন্নাথ দেবকে প্রণাম করার জন্য প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে দিলীপ ঘোষ তার সিট ফিরে পেয়েছেন। আর এটা হচ্ছে যে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে দীপশিতা শ্রীরামপুর লোকসভায় লড়লো, তাকে উত্তর 24 পরগনাতে লড়তে পাঠানো হচ্ছে বিধানসভায়। দেখুন, সিপিএম হারার জন্য কাকে কোথায় পাঠাবে সেটা তাদের ব্যাপার। কারণ সিপিএমের তো একটা টেনশন নেই, জেতার টেনশন নেই। তো সিপিএমের যখন জেতার টেনশন নেই, এবার হারতে ওরা কোথায় কাকে কি এক্সপেরিমেন্ট করবে। আগের বার যিনি লড়েছিলেন তাকে তার সিট থেকে না বলে কেটে কাকে কোথায় পাঠাবে, আমি কারোর নাম করতে চাই না। তার এলাকায় আবার কাকে 6 মাস আগে থেকে ঘুরতে পাঠিয়ে দেবে, তো সেগুলো সম্পূর্ণ তাদের ব্যাপার। যাদবপুরে নোটার সঙ্গে লড়বেন বিকাশবাবু, নোটার সঙ্গে লড়বেন। সারা বাংলা চাকরি প্রার্থীরা জানেন যে চাকরি প্রার্থীদের জট পাকানোর মূল যারা রয়েছেন তাদের মধ্যে বিকাশবাবু অন্যতম। সমস্ত নেগেটিভিটি, যে কোনো নতুন চাকরির সম্ভাবনা তৈরি হলে সেটাই জট পাকানো এবং বিজেপির আইনজীবীদের সঙ্গে মিলে রাজ্য সরকার এবং সাধারণ মানুষের স্বার্থে বাধা দেয়া, এটা মানুষ বিকাশবাবুকে চিনে গেছেন। বিকাশবাবুর তো আর জেতা টেতার চিন্তা নেই, নোটার সঙ্গে লড়বেন, নোটার সঙ্গে লড়বেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।